বিহুলা এই লহবাস ঘটক প্রাণ বলো দেখিতে দেব শিল্পী বিশ্বকর্মা স্বয়ং নির্মাণ করেছে নিচিত্র পবিত্র বাসনী ঘর। ও প্রাণনাথ, বলো আমাদের জন্য এত সুন্দর এত যত্ন করে বাসর ঘর বানিয়েছে। হ্যাঁ জানো গো জানো, বলো গো, আমি যদি আমার কাছে পেতাম তাহলে কি করতে? কি করতাম জানো? বলো। আর বিশ্বকর্মা বানাইলো বাসর ঘর চাই, তারে যদি দেখতে পেলে গায়ে দিতাম ছাই। বিশ্বকর্মা বানাইলো বাসর ঘর চূড়া, তারে যদি দেখতে পেলে দিতাম মোড়া। বিশ্বকর্মা বানাইলো বাসর ঘর কোনা, তার ধরি কি গো? তারে যদি
তুমি যে চাইলে ওই বিশ্বকর্মাকে এত উপহার দেবে, কিন্তু তুমি তো দিতে পারবে না। কিন্তু কেন পারবো না? সে হচ্ছে স্বয়ং দেবশিল্পী, তার স্থান রয়েছে স্বর্গে। ও প্রেরণা, বলো না গো। স্বর্গের দেবতা মর্তের মাটিতে এসে যদি এত সুন্দর বাসর ঘর নির্মাণ করতে পারে, তুমি তো ডেকে দিতে পারো আমার কাছে। আমি পারবো না বেহুলা। তবে কেননা একমাত্র স্বয়ং বিশ্বকর্মাকে ডাকতে পারে আমার পিতা, আমার শ্বশুর ঠাকুরকে বলে হ্যাঁ অবশ্যই তুমি ডেকে ও দেবে। ও বেহুলা, তাহলে প্রভাতে ডেকে দেবো। এখন চলো, তার জন্য আমরা প্রণামে জানাবো। চলো। তাহার চরণে মোরা জানায় গো নম গো। আরে আর পূর্ব দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। পূর্বে আছে প্রিয় হারুরয় দয়া গো। ওই দেখো, সত্যি বেহুলা? আর উত্তর দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আর উত্তরেতে আছে গো প্রিয় হিমালয়ে চূড়া গো। আর পশ্চিম দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। পশ্চিমেতে আছে গো প্রিয় বৃন্দাবন কাশী গো। আমার দক্ষিণ দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আর দক্ষিণেতে আছে গো প্রিয় স্বর্গলঙ্কা পুরী গো। আর তাহাদের চরণে জানাই সতের প্রণাম গো। জগত জীবন করে চন্দ্র বিশ্ব হরি গো। আর প্রেমানন্দে আমার মামা সবে দাও গয়ুল ধনে গো প্রাণ এমন সুন্দর বাসন ও প্রেরণা, বলো বেহুলা। ভেবেছিলাম তোমার জীবনে এলাম, আজ থেকে তোমাকে নিয়ে আমি জীবন শুরু করব। এই নতুন জীবনে আমি কোনো কিছুই ভুল করব না, কিন্তু এই বাসর রাতে এসেই আমি যে ভুল করে ফেললাম গো। বাহ বেহুলা,
এই বাসরে প্রবেশ করতে গিয়ে এমন কি ভুল করে ফেললে গো তুমি? জানো প্রাণনাথ, বলো। 33 কোটি দেবতার চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়েছি, কিন্তু যে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা তার চরণে প্রণাম করতে আমি ভুলে গেছি। যা বাবা, এই বাসরে আবার তোমার সর্বশ্রেষ্ঠ দেবতা কে গো? জানো, বলো। আমার মা বাবা, আমার ঠাকুরমা, আমার গুরুজন সকলে আমায় বলেছেন কি গো? নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে স্বামী। তুমি যে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা, তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই। ও বেহুলা, সত্যি যদি তোমারই গুরুজনই শিক্ষা দিয়ে থাকি তোমায়, তবে তোমারই মনের বাসনাকে পূর্ণ করার তবে তুমি বাসনে প্রণাম জানাও আমার চরণে। বেশ, এসো। তাই হবে বেহুলা। না না বেহুলা, তুমি তুমি আমার কাছে আসবি না বেহুলা। কেন? তুমি বেরিয়ে যাও এই বাসর থেকে। না। তুমি হচ্ছ নাগিনী, না। তুমি হচ্ছ মনসার গুপ্তচর। তুমি অমন করে বলো না, আমি তোমার সহধর্মিনী, আমি যে বেহুলা। বেহুলা, ওই তো সর্প দেখতে পাই আমি। সর্প, সর্প। ওই যে সর্প। কোথায় কোথায় সর্প? ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে, ও গো সিঁদুরিয়ানা গো, স্বামী, ও গো না গো দেখিয়া ভয় লাগে গো, প্রাণ মরিকা রে। কি বলছো তুমি? ওই তো, না। ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সিঁদুরিয়ানা গো। না বেহুলা, না। ওই না গো দেখিয়া ভয় লাগে গো, প্রাণিকা না কেদো না, কেদো প্রাণনা। নির্মল বাস সে তো সর্বনন্দ অভিহারে প্রাণ বেহুলা, শ্রীমন্দির শিরে জ্যোতি স্বামী গো, বেহুলা, যে এই সিঁদুর তুমি আমার সিঁথিতে পরিয়ে দিয়েছো, এই সিঁদুরের ছটা বাসরে ঘরে পড়ছে বলে তুমি ভয় করছো। আমি আরে ভয় পাবনি বেহুলা। এসো। না! না বেহুলা, কেন তুমি আমার সাথে ছলনা করছো বেহুলা? চলো না। এ তুমি তুমি কেন অমনি করে নাগিনী রূপ ধারণ করেছো? না। তুমি বেরিয়ে যাও বেহুলা, না, তুমি বেরিয়ে না। যাও। ও গো দূরে থেকো, দূরে থেকো, ও গো নাই আসিও কাছে, তোমার সর্পের টিলিমিলি দেখি রে বা নিয়ার ঝে, দেখি সর্প নয়নের উপরে। কেদো না, কেদো প্রাণনা, নির্মল বাসরে
না বলো না গো। আমার সখীরা আমার নয়নে পরিয়ে দিয়েছে কাজল, কপালে রয়েছে চন্দনে ফোঁটা, শুধু তাই নয় সর্ব অঙ্গে পড়ে রয়েছে অষ্ট অলঙ্কার। একবারই নয় দুবারই নয়, যতবার তুমি আমার দিকে দেখবে শুধু ভয় করবে। তবে বেহুলা, তোমার কি মনের বাসনা পূর্ণ হবে না এই পবিত্র বাসরে? বলো। তুমিই করতে পারো। তবে কি করে গো? তোমাকে অন্ধ হতে হবে। বেহুলা, তুমি কি চাও আমি সারা জীবন অন্ধ হয়ে থাকি? যদি তোমার এই মনের বাসনা পূর্ণ করার তোর যদি আমায় অন্ধ সাজতে হয়, তবে সাজিয়ে দাও আমায় অন্ধ তুমি। সারা জীবনের জন্য নয় গো, তবে অনেক সময়ের জন্য তোমাকে অন্ধ হতে হবে। কেমন করে জানো? কেমন গো? দুটি নয়ন বন্ধ করো, আমার প্রণাম তুমি গ্রহণ করো। সত্যি যদি তাই হয়ে থাকে বেহুলা, আমি তাই করব। এসো বেহুলা। কিছু দেখতে পাচ্ছ? না গো। নয়নটা বন্ধ করো। এবার কিছু দেখতে পাচ্ছ না? ঠিক আছে, ঠিক আছে। আমি আশীর্বাদ করি বেহুলা, এই পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার মস্তকে বর্ষণ হয়। সারাটি জীবনে যেন তুমি কাঁচা চুলে সিঁদুরি পরিধান করতে পারো বেহুলা। এত সুখ, এত সুখ আমার কপালে সইবে তো গো। সইবে বেহুলা, কে বলেছে সইবে না? সারা জীবনে তুমি এমন করেই আমায় ভালোবেসো, কোনোদিন কোনো দুঃখ কষ্ট আমাদেরকে আলাদা করতে পারবে না বেহুলা। তাই হে গো, তাই তো এই মন প্রাণ হৃদয় আমি তোমার চরণে সঁপে দিলাম। তাই বুঝি? তোমার মনের মতো করে আমায় সাজিয়ে নিও। তাই হবে বেহুলা। চলার পথে যদি ভুল হয় তুমি মানিয়ে গুছিয়ে নিও। তাই হবে বেহুলা, আমি কথা দিচ্ছি, সবই আমি মানিয়ে গুছিয়ে নেব। তবে এমন কোনো ভুল করো না যা আমি জীবনে মানতে না পারি। তাই হ্যাঁ বেহুলা, আমি কখনো করবো না সেরকম। তাই যেন হয় বেহুলা। মন দিলাম, প্রাণ দিলাম, আর কি আছে বাকি? তাই বুঝি বেহুলা, বুঝি বেহুলা। ওই আমার কাজল পাখি, ওই আমার সুজন মাঝি।
কাজল পাখি ওই আমার কাজল পাখি মন দিলাম প্রাণ দিলাম আর কি আছে বাকি ওই আমার সুজন মাঝি ওই আমার সুজন মাঝি ওই আমার সুজন মাঝি ওই আমার সুজন মাঝি মন দিলাম প্রাণ দিলাম আর কি আছে বাকি ওই আমার কাজল পাখি ওই আমার কাজল পাখি ওই আমার কাজল পাখি ওই আমার কাজল পাখি আমার কাজল পাখি ওই আমার কাজল পাখি ওই আমার ওই আমার কাজল পাখি বেহুলা কি গো আজ তুমি হঠাৎ করে ভালোবাসা দিয়ে অমন করে আমায় দূরে সরিয়ে দিচ্ছ কেন বেহুলা? মানে বলছিলাম কি কি গো? মানে বলছিলাম এই শুনো না মানে বলছিলাম কি আরে মানে বলছিলাম কি আরে কি হয়েছে বলবে তো? সারা নিশি জাগে থাকতে হবে। হ্যাঁ কি করে জেগে থাকবো? এভাবে ভালোবাসা দিয়ে? এই ভালোবাসা দিয়ে জেগে থাকা যাবে না গো। কিন্তু কেন? কষ্ট হচ্ছে? কেন কষ্ট হবে? ও বেহুলা কি তোমার বৌদিগুলো তোমায় কিছু শেখায়নি? হুম কি গো? চলো না আমরা মজার মজার খেলা খেলবো। মজার? হ্যাঁ। তবে এসো। আচ্ছা বলো কি মজার খেলা খেলবে? কি জানো? কি? চলো আমরা ধুলো খেলা খেলবো। কি হলো? এটা মজার খেলা হলো? ধুলো খেলা মেয়েরা খেলে। আ? আরে ধুলো খেলা ছাড়া কি অন্য খেলা তোমার জানা আছে? না কেন তোমার জানা আছে কোনো খেলা? হ্যাঁ। কি আমার 6টি বৌজি আমায় শিখিয়েছে কি গো? এই রাত্রে বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা শাড়ি? হ্যাঁ। ও প্রাণনা আমি তো খেলতেই জানি না। আমি তো খেলতেই জানি না। কি জানো ধুলো খেলতে? হুম আমি যদি তোমায় শিখিয়ে দিই? তুমি যদি শিখিয়ে দাও হ্যাঁ তাহলে আমি খেলতে পারবো। তাহলে চলো তোমায় আমি শিখিয়ে দিই। বেশ আচ্ছা বেহুলা বলো। এটা হচ্ছে একটা গুটি। এটার মধ্যে ধান ধরতে হবে চিৎপট। তাই হ্যাঁ ভগবান মায়ের পরম ভক্তরা যিনারা চামড়ে বাতাস গ্রহণ করবেন গায়ক মশাই যাচ্ছি আপনারা সকলেই চামড়ে বাতাস অবশ্যই গ্রহণ করবেন। জয় মা মনসা। বেহুলা কি করে খেলতে হয়? এটা হচ্ছে চিত এটা হচ্ছে পট। তারপরে তুমি যদি জানে চিত ধরো আর যদি এটা গুটি ফেলি জমার যদি চিত হয়ে যায় তাহলে তোমার জয় আর আমার হবে পরাজয়। ও তাই? হ্যাঁ এভাবে। ঠিক আছে তবে খেলা শুরু তাহলে করো। খেলি কেমন? হ্যাঁ খেলিব খেলিব পাশা এই না বাসরে ঘরে খেলিব খেলিব পাশা তেরা বাসরে। চলো বেহুলা। মনের নন্দী পাশা খেলব দুইজনে পাশা। সত্যি? চলো চলো খেলি তাহলে, শুরু করি। না খেলিব না খেলিব এই না পাশা খেলা। বাবা, কি হলো? এসো। আরে এসো না। আরে এসো, এসো। ও বেহুলা, এসো। আর খেলব না
আরে এসো না। লজ্জা ছাড়ো ও বেহুলা, খেলাই দেহ মন। আরে এসো। আর বিয়ের রাতে পাশা খেলা খেলে সর্বজন আশা। ও বেহুলা, আচ্ছা সরতে 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 আমি পড়ে গেলাম না, কি ওই না- পালঙ্ক থেকে ভূমিতে পড়ে গেলাম। মানে আমার- কিন্তু তুমি খেলতে যাইছো না, তুমি এখনই বললে খেলবো, হঠাৎ করে কি হয়ে গেল তোমার? আমার ভয় লাগছে যদি আমি হেরে যাই। আরে এটা তো হার জিতের খেলাই আছে। তাই হ্যাঁ, খেলতে পারি তবে একটা শর্ত। কি শর্ত বলো? আচ্ছা বলো তো। বলো, বলো। এই পাশা শাড়ি খেলতে গিয়ে তুমি যদি হেরে যাও আমায় কি দেবে গো? আমি হ্যাঁ কি দেব? হ্যাঁ বেহুলা, কি? তোমরা তো অলংকারকে বেশি ভালোবাসো। মেকআপ রুমে ফ্যান চালিয়ে দাও। ঠিক আছে, তাই বেহুলা কি গো? আমি তোমায় পাশা খেলতে গিয়ে যদি হেরে যাই অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো, সত্যি বলছো? কথা দিলাম। আচ্ছা বেহুলা, আমি না হয় তোমায় অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দিলাম বাসরে, তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? আমি যদি হেরে যাই হ্যাঁ, আমার কানের সোনা আমি তোমাকে দেব। দেখতে পাচ্ছ না কানের সোনা আছে? গলার মালা আছে। আছে? হ্যাঁ। তার মানে যেটা নাই তুমি সেটাই নেবে? হ্যাঁ ঠিক আছে, তোমার কাছে আছে। দেখি তোমার হাতে চুড়ি নেই, আমার চুড়ি পরিয়ে দেব। পাগল কেমন লাগে তুমি? আমি কি মেয়ে ছেলে চুরি পরবো? কানের সোনা নেবে না, গলার মালা নেবে না, চুড়ি নেবে না, তাহলে কি নেবে? আমার বলতে খুব লজ্জা পাচ্ছে গো। ও তাই? হ্যাঁ, তার মানে পুরুষরা কি চাইতে লজ্জা পায় গো? কি চাইতে লজ্জা পাই? ও আচ্ছা, আমার ব্লাউজটা নেবে? আমি বলা যে নেবো? তাহলে কি নেবে? আমার বলতে খুব লজ্জা লাগছে। ঠিক আছে, তুমি লজ্জা নিয়ে থাকো, আর নিতে হবে ও না। বেহুলা, কি? একটু ভেবে বলো না গো। আমি আর ভেবে পাচ্ছি না, তুমি বলো কি নেবে? ও বেহুলা, একটু ভেবে বলো, ভেবে বলো। ঠিক আছে, আমার সর্বঙ্গ থেকে তোমার যা ভালো লাগবে তাই তুমি নিয়ে নেবে। কথা দাও। হ্যাঁ এই বাঁশরি যত দেবগণ কিন্তু সাক্ষী রইল। ঠিক আছে, এসো। তবে চলো। তুমি চিত নেবে না পট? আমি পট নেব। তাই হবে। পট 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 পট। খেলতে জানে না ফের পট 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 পট। আরে বাবা, পট বললেই আমার পট হবে। আমাকেও বলতে দাও। ঠিক আছে, একা বলো। একাই বলে যাচ্ছ যে চিত চিত চিত। পট পট পট। আরে বাবা, এ তো গলায় জ্বর থাকলে হয় না, কি খেলা হয় এভাবে? আমাকেও বলতে দিও। চিত 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 পট চিত। পট পট নাও। হ্যাঁ। পট চিত 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 চিত। নাও। মানে গুটিটাকে ধরে নাও হাতে। নাও না গো, চালাও। ঠিক আছে, চিত। পট তুমি মারবে গুটিতে? নাও। চিত 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 চিত। পট হয়েছে কিন্তু আমি জিতে নিয়েছি। এবার তোমার গলার মালাটা আমাকে দাও। আরে দাঁড়াও, জ্বর করছো কেন অতটা? আরে জ্বর জ্বর করছে মানে দাও। মানে অমূল্য ধন পেয়ে গেছো নাকি? চাইলেই পেয়ে নিবা? আরে তুমি হেরে গেছো, আমায় দাও। আরে আমার মালা সবার গলায় যেতে চাই না, মানে আমার গলার মালা আমাকে ভালোবাসে তো, তাই সবার গলায় যেতে চাই না। তুমি কি করে বুঝলি? আমার মালা আমার সাথে কথা বলে যে সকাল সন্ধ্যা। তাই? হ্যাঁ, দেখি তোমার মালা তোমার সঙ্গে কি বলে। তুমি চাইলেই কি বলবে? সবার সামনে কথা বলে না, লজ্জা পাই। তাই? তুমি যদি সামনে থাকো তাহলে কথা বলবে না, ঘুরো। আচ্ছা ঠিক আছে, নাও। এবার বলবে, মালা তুমি কি বেহুলার গলায় যাবা? না, আমি ওর গলায় যাব না। আসবে না? চাইছি না। সত্যি? তুমি দেবে কি না? আরে বাবা, যেতে না চাইলে কি জোর? আমি ওগুলো শুনবো না। দেবে কি না? না গেলে আমি জোর করে দেবো নাকি? মালা তো যেতেই চাইছে না। না দিলে কিন্তু আমি ধুতি খুলবো বাসর ঘরে। দাও। ধুতি খুলবে? হ্যাঁ যখন হেরে গেছি তাহলে তোমাকে দিতেই হবে, তাই না? অবশ্যই। তাই করো। দাও। গলারে গজমতি পরগ ও কন্যা পরাই নিজ হাতে
দেখে লাগবে তোমার অরূপ সুন্দর, দেখে লাগবে তোমার অরূপ সুন্দর। চলো পাশে খেলি। আরে খেলবো না, হ্যাঁ আর ভালো লাগছে না। কত চালাক তুমি গো, বলে খেলতে জানি না, আর এখন জিতে গেছে বলছে আমি আর খেলবো না। মাথা ব্যথা করছে, খুব শরীর খারাপ না? আর খেলতে ইচ্ছা করছে না? না। খেলতে ইচ্ছে না করলেও জোর করে খেলবো, এসো। তার মানে? তার মানে তুমি আমি হেরে গেছি তোমার কাছে, এখন জিতে নিয়েছি আর খেলতে চাইছো না? সেটা আমার ব্যাপার, আমি খেলবো কি খেলবো না সেটা আমি ঠিক করবো। খেলবে কি খেলবে না, এটা কেমন কথা হলো বেহুলা? তুমি হেরে গেছো, আমি কি করবো? আবার খেলবো? আমি খেলবো না। খেলবো না বললেই তো হবে না, খেলতে হবে। কেন? এই জন্য বলে মেয়েরা খুব বেঈমান। এই শোনো, খবরদার, পুরুষরা বেঈমান হয়, মেয়েরা নয়। মেয়েদের মনটাই খুব ছোট। ছেলেদের মনটা ছোট হয়, মেয়েদের মনটা অনেক বড়। কত বড় মন, এই যতদূর পর্যন্ত হাত গেল দেখে না, অত বড় মন। তবে না তো কি? আচ্ছা বেহুলা, কি ও প্রাণনা, কি? একটা কথা বলবো? কি গো? তোমার দেওয়া মালা পরেছি, আমায় কেমন লাগছে গো? কেমন লাগছে? বেহুলা বলো। একটু দাঁড়াও তো, একটু বসো তো, আর একটু দাঁড়াও, একটু দাঁড়াও, হয়ে যাবে। খুব ভালো মানিয়েছে তোমাকে, জানো? তাই? বেহুলা এই পাটা আগাও তো। এই যে। হ্যাঁ, আর এই পাটা হাতে এভাবে দেখো। হ্যাঁ দেখো, এটাকে এভাবে করো। হ্যাঁ, আরে জিভটা বের করো তো, জিভটা। হ্যাঁ মানাচ্ছি। জিভ বের করবো মানে? তোমাকে আরো সুন্দর দেখাবে। ও তাই? বের করো, জিভটা বের করো। এই যে কেমন লাগছে মা কালীর মতো। এই যে দেখো, জিভটা দেখো, মা কালীর একেবারে তোমার মা কালীর মতো মানিয়েছে আজকে বাসরে। ঠিকই আছে তোমার কথাটা, কিন্তু একটা জিনিস কম হয়ে গেছে। কি গো? একটা জিনিস আর লাগবে। কি? কি জানো? কি? তুমি এখানে ঘুমাও, তোমার বুকে যখন পা দিয়ে দাঁড়াবো, তাহলে তো কালীটা আমাকে মানাবে। কেন বললাম জানো? কেন? তোমাকে দেখতে তাই লাগছিল, কালীর মতো, মানে কালীর চাইতে অপরূপ সুন্দর। বেহুলা কি? একটু এদিকে এসো তো। বেহুলা কি? একটা কথা বলবো? কি গো? যখন থেকে দিয়েছি তোমায় অষ্ট অলঙ্কার, বেরিয়েছে যে এই বাসরে তোমার রূপের বাহার, তাই তুমি একটিবার এই পবিত্র বাসর ঘরে কি? আমার কাছে এসে তুমি দাও আমায় প্রেম। আমি পারবো না। কিন্তু বেহুলা, আমি পারবো না তোমাকে প্রেম আলিঙ্গন দিতে। নারীদের পরম ধর্ম স্বামীর কথা পালন করা। জানি প্রভু, তুমি আমার সহধর্মিনী, তোমারই কর্তব্য আমার কথা পালন করা। কিন্তু কিন্তু আজকের নিশীথ তুমি আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, কালকের নিশীথে আমি তোমার শ্রুতি সিঙ্গার দেব। আমি যে কোনো কথাই তোমার শুনতে চাইনি বেহুলা, তুমি একটিবার আমার রক্ষা মাঝে এসো। এসো বেহুলা। না। ও তুমি রূপের প্রতিমা প্রিয়ে, ও
তুমি রূপের তিমা প্রিয়ে গো। ও প্রিয়ে গো, ইয়ে প্রাণের প্রিয়ে গো। আমার ছুঁয়ো না প্রাণের নাথ গো। আমি যে কোনো কথা শুনতে চাই না রে, এসো। আমি যে ও বলা নারী বেহুলা, ও গো সোয়াশের তোমার হস্ত পদ ধরে নাথ সইতে না। আমি কোনো কথা শুনতে চাই না বেহুলা, এসো, এসো। ও গো দেখিতে সুন্দর তুমি, ও গো মহাকালের ফলের ফল তোমার ভিতরে গো, চিত্তকাল প্রিয়ে বাহিরে উজ্জ্বল। এসো প্রিয়ে, এসো। বেহুলা, আমি কমল কলিকা পুষ্প, আমি মকরন্দহীন, ভবন না যায় প্রভু তার কাছে কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় কাল পেয়ে, মধুকর মধু পেয়ে তাহাতে বসিয়ে, যেই পুষ্পে মধু হয় না সেই পুষ্পে কিন্তু ভ্রমর বসে না। কিন্তু তুমি ভুল বলছো বেহুলা, কি তুমি বুঝতে পারছো নি? কি? ও গো চারে প্রকারে নারী জাতি, ও গো সর্বশাস্ত্রে কয়, ও গো পুরুষ হইতে নারী জাতি প্রিয়ে কভু ছোট নয়। এসো বেহুলা। ও গো কাঁচা বেলা লিম্বক কেলে, আর দন্তে লাগে আর পাকা বেলা লিম্বক কেলে মুখে ধরালো। কাঁচা ডালিম খাওয়া যায়? না যাই না, কাঁচা বেল খাওয়া যায়? যাই না। দন্তে কষ লাগে। ডালিম যদি পেকে যায়, সে যদি বেল যদি পেকে যায়, তাহলে তার রসটা বেরিয়ে আসে। তার মানে কি বোঝাতে চাইছো তুমি? তাই আমি যে কাঁচা। তাই বুঝি? তুমি ভুল বলছো বেহুলা। কি? ও গো কাঁচা নারী, কাঁচা নারীকে ও গো কাঁচা গুয়া পা, ও গো কাঁচাতে উত্তম লাগে প্রিয়ে মধুর সভা। কি বল
কাঁচা নারী, হ্যাঁ। কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে উত্তম লাগে প্রিয় মধুর সমাজ। সত্যি বলেছো, তোমার সঙ্গে আমি পারবো না, যতই বুঝাতে যাইবো তুমি আমাকে উল্টে বুঝিয়ে রেখে দেবে। তাই? তবে শুনো, শুনেছি নাকি তুমি সুজন পণ্ডিত, তাই কেমন পণ্ডিত আমি তোমাকে পরীক্ষা করব। তুমি আমায় পরীক্ষা করবে? হ্যাঁ। আচ্ছা, কি পরীক্ষা করবে বেহুলা? আমি এই বাসর ঘরে তোমাকে কয়েকটি প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমাকে আমি সতী সিংহার দেব। শোনো বেহুলা, কি? আমি চম্পকের যুবরাজ, আমি কোনোদিন হারতে শিখিনি, তাই আজও তোমার কাছে আমি হারবো না বেহুলা। সত্যি বলেছো গো, আমি কি বলেছি তুমি হারবে? বেশ, আমার প্রশ্নের উত্তর দাও। তাই করো বেহুলা, করো বেহুলা। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে বলো। তোমার কাছে যাব তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে কাছে যাব কি হলো গো? 10টা কালোর নাম? হ্যাঁ। ও বেহুলা, কি একটু বলে দেবে? বলে দেবে মানে? মানে এত বড় প্রশ্ন তো কোনোদিন আমায় কেউ করেনি তো, হ্যাঁ, তুমি প্রথম করলে আজ। তুমি তো সুজন পণ্ডিত, সব প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে বলো। একটু বলে দিলে ভালো হতো। বলে দিলে তুমি বলে- যদি না বলতে পারো কিন্তু শ্রুতি সিংহার দেবো না। তাই? হ্যাঁ। ও গো ভমর কালো, কোকিল কালো, কালো কৃষ্ণ মেঘ কালো, কালো আরো কালো কে। এসো বেহুলা। যমুনার জল কালো, কাজল কালো আরো, নয়নের মণি কালো, কালো শূন্য শূন্য স্থল মানে বুঝতে পারলাম না। পারলে না তো? না। এদিকে এসো, আমার কাছে এসো। বলো। নয়নটা বন্ধ করো। করলাম। কাকে দেখতে পাচ্ছ? অন্ধকার। সেটাই হচ্ছে শূন্য স্তর। তোমারও প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালী বনদেহ তবু কান দিয়া। এসো বেহুলা, এসো বেহুলা। আর যেসব কথা বললে তুমি সেই সব কথা জানি, এবার প্রশ্ন করবো তোমায়, বলো না গো সোনি। আর যেসব কথা বললে তুমি সেসব কথা জানি, এবার প্রশ্ন করবো তোমায়, বলো না গো ও প্রাণনাথ। কি প্রশ্ন করবো জানো? বলবো? কাঁদছো কেন? কাচ্ছি না, ভাবছি আবার কি প্রশ্ন করবে। ও তাই? তবে শোনো কি প্রশ্ন। বলো। আকাশে চন্দ্রতে কবে নেমেছিল, কোন সময়ে কার বিয়েতে নৃত্য করেছিল? ও গো ত্রেতা যুগে মিথিলাতে রামের বিয়ে হলো, সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। তোমারও প্রশ্নের উত্তর দিলাম বলিয়া, প্রেময়ালী গণদেহ
বছর করে বেহুলার রূপ থেকে পাগল হয়েছে। বেহুলার সতীত্ব নষ্ট হলে তবে পুজো করতে হবে না। লক্ষ্মীন্দরীর কাম্বার হরণ করে দিলাম আমি খুদা। বেহুলা, না আমি বলি শুনো প্রিয় বেহুলা সুন্দরী, উঠিয়া রন্ধনে করে লজ্জা প্রহরী। তোমার বাপের বাড়ি তারকা সুন্দরী, ভজনে কালেতে প্রিয় উপহাস করি। শ্বশুর বাড়ি গেলাম আমি না কন্যু ভজন, তুমি দাও প্রিয় আমায় কিছু করিয়া রন্ধন। আমি তোমার যে বড় ক্ষুধার্ত বেহুলা। তোমার খিদে পেয়েছে? হ্যাঁ গো। কিন্তু প্রাণনাথ, বলো। আমি বলি প্রাণনাথ ক্ষমা করো মোরে, এত রাত্র ভাগিনি যাবে কারবা ঘরে। কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাঁড়ি, কেমনে রন্ধন করিব ও হে গণমণি। কঙ্কনেতে চাল আছে প্রিয়ে, ঘটে আছে জল, ভাঙ্গিয়া ফেলা হয়ে কন্যা 3 ডাব নরিকেল। প্রদীপেতে অগ্নি জলে বেতের বসনে, না জানি কি কারণে ক্ষুধা দহিছে পরাণে। তুমি বিশ্রাম করো, তাই হবে বেহুলা। আমি রন্ধন করছি। ওই আমি রন্ধন শালে এলাম গো